খেয়াল করুন, বৃষ্টির পানিতে পুকুরের পাড় ভেঙে বা পুকুরের পাড়ের পলিমাটি মিশ্রিত হয়ে পুকুর পানি ঘোলা করতে পারে। এই যে পুকুর পানি যে ঘোলা হচ্ছে, ঘোলা হওয়ার কারণে কি কি সমস্যা তৈরি হয়? সর্বপ্রথম সমস্যা হলো মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে। দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা কি, এই যে সূর্যের আলোটা সরাসরি পুকুরের তলদেশে পৌঁছাতে পারতেছে না, যার কারণে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় না, বা পুকুরের তলদেশে যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু সূর্যের আলোর সংস্পর্শে আসতে পারলো না, বা সূর্যের আলো তারা পাইলো না। পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হতে বাধা পায়, কারণ কি আমরা জানি সূর্যের আলোর উপস্থিতিতে পুকুরে সালোক সংশ্লেষণ হয়, আর সালোক সংশ্লেষণের মাধ্যম দিয়ে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। এই ফাইটোপ্লাঙ্কটন যদি তৈরি না হয় তাহলে পুকুর পানি সবুজ হবে না। এরপর হচ্ছে মাছের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং কি মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে। অনেকের পুকুর পানি একদম ঘোলা হয়ে যায়, যার কারণে দেখবেন কি পুকুরের সমস্ত মাছ একসাথে ভেসে উঠতে পারে। এটা হলো আসলে অক্সিজেন স্বল্পতার লক্ষণ। আশা করি আপনাকে বুঝতে পারছি। এখন এই যে সমস্যাগুলো আমরা জানলাম, সমস্যার সমাধান কি? সমাধান তো অবশ্যই জানতে হবে, তা না হলে আমাদের পুকুরে মাছ আমরা কিভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে বড় করব? যেহেতু আমরা চাই দ্রুততম সময় মাছ বড় হোক, এই বড় করার জন্য আমাদের যে ব্যবস্থাপনাগুলো নিতে হবে, এই ব্যবস্থাপনাগুলো আমি আপনাকে জানার চেষ্টা করবো। পুঙ্খানুপুঙ্খভাবে যদি একজন খামারে মেনে চলার চেষ্টা করেন, আশা করবো আপনার পুকুরে পানি ঘোলাত্বটা কেটে যাবে, এবং কি আপনি খুব সুন্দর করে মাছ চাষ করতে পারবেন, এবং কি আপনার পুকুরে পানি যতবারই গোলা হোক না কেন ততবারই আপনি সমাধান করতে পারবেন। পুকুরে পানি গোলা হয়ে গেছে, এই গোলাত্ব কাটানোর জন্য আপনি কি করবেন? পুকুরে চুন প্রয়োগ করবেন। এই ক্ষেত্রে ডলু চুনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। অনেকে ডলোমাইট বলে থাকেন, তো ডলুর চুনটা আপনি ব্যবহার করতে পারেন। আপনার পুকুরে পানি গোলা হওয়ার কারণে যদি মাছ খাবি খাইতে থাকে, মাছ বাড়তে থাকে, এই ক্ষেত্রে আপনি এয়ারোটা চালু রাখতে পারেন। এখন আপনি বলবেন, ভাই আমার পুকুরের গভীরতা তো কম, সেক্ষেত্রে এয়ারোটা চালু করার সাথে সাথে আমার পুকুর পানি আরো বেশি ঘোলা হয়। এই ক্ষেত্রে কিন্তু এয়ারোটা চালানো যাবে না। যেসব এয়ারোটা আপনি চালাতে পারেন সেটা কি ভেঞ্চুরি এয়ারোটা চালাতে পারেন, আপনি চাইলে জেট পাম্প ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কিন্তু প্যাডেল হুইল যে এয়ারোটা আছে সেই এয়ারোটাগুলো ব্যবহার করতে পারেন। এগুলো পুকুরের তলদেশের কাদাকে আন্দোলিত করে না, এতে করে কিন্তু আপনার পুকুর পানি গোলা আর হবে না, এটা মোটামুটি বলা যায়। আপনার পুকুরে মাছ অলরেডি খাবি খাচ্ছে, অক্সিজেন স্বল্পতা ভুগতেছে, পুকুরের পানি একদম গোলা হয়ে গেছে, এই ক্ষেত্রে খাবার বন্ধ রাখতে হবে, খাবার দেওয়া যাবে না। বিশেষ করে লিকুইড খাবার একদম বন্ধ রাখতে হবে। পাশাপাশি অনেকে সার ব্যবহার করে থাকেন, অনেকে সরিষা খৈল ব্যবহার করে থাকেন, এই দিনগুলো ব্যবহার থেকে বন্ধ থাকতে হবে। আপনি প্রথমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। যে পানি যদি বেশি হয়ে যায়, পুকুর পানি যদি অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে পানি কিছু বের করে দিবেন, অন্য দিক থেকে আপনি ডিপের পানি পুকুরে প্রবেশ করাবেন।